সৎপথযাত্রী, সাধু দিগির পরিত্রাণ, অধার্মিক অর্থাৎ দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্মকে রক্ষা করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হব। আর যে যুগে অবতীর্ণ হব সেই যুগের পাপ পুণ্য বিচার করে আমি তেমনই ভাবে অবতীর্ণ হব। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমাদের কটি যুগ আছে আপনারা জানেন? আমাদের কটি যুগ আছে বাবা? কটি যুগ আছে মা গো? আপনারা অনেকে জানেন, অনেকে এখনো জানেন না যে আমাদের কটি যুগ আছে। কটি যুগ আছে? 4টি যুগ আছে। কি কি যুগ আছে? সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, আর বর্তমানে একটা যুগ চলছে, সেটা হলো কি যুগ আপনারা সবাই জানেন? সেটা হলো কলি যুগ। আপনারা কোন যুগের মানুষ আপনারা জানেন তো? আপনাদের প্রশ্ন করলে আপনারা উত্তর দিতে পারবেন কোন যুগের মানুষ? হ্যাঁ হ্যাঁ, আপনারা সত্য যুগের মানুষ না কলি যুগের মানুষ? আমরা সত্য যুগের মানুষ। হ্যাঁ, সত্য যুগের মানুষ আপনারা? বলতে পারবেন না কোন যুগের মানুষ? ওই জন্য তো কিছু বলছি না। তাহলে আমরা কলি যুগের মানুষ। আরে আমাদের কলি যুগে কে এসেছেন আপনারা জানেন? আমাদের গৌর হরি এসেছেন। এই গৌর হরি 4 যুগে 4 অবতার হয়েছিলেন। 4 যুগে আমাদের গৌর হরি এসেছিলেন। তাহলে সত্য যুগে একটা নাম নিয়ে এসেছিল, ত্রেতা যুগে একটা নাম নিয়ে এসেছিল, দ্বাপর যুগে একটা নাম নিয়ে এসেছিল। কাদের গৌর হরি? আপনাদের গৌর হরি। তাহলে সত্য যুগে কি নাম নিয়ে এসেছিল আপনাদের গৌর হরি? শুনবেন? তাহলে শুনে যান আজকের এখানে বসে বসে আপনাদের গৌর সুন্দর, আপনাদের গৌর হরি সত্য যুগে কি নাম নিয়ে এসেছিল। সত্য যুগে ছিলেন ইনি দেবী নারায়ণ, সত্য যুগে ছিলেন ইনি দেবে নারায়ণ, সত্য যুগে ছিলেন ইনি দেবী নারায়ণ, সত্য যুগে ছিলেন ইনি দেবে নারায়ণ। না ত্রেতা যুগে হলেন ইনি অগ্রজলক্ষণ, ওরে ত্রেতা যুগে হলেন ইনি অগ্রজলক্ষ, ত্রেতা যুগে হলেন ইনি অগ্রজলক্ষণ, ওরে ত্রেতা যুগে হলেন ইনি অগ্রজলক্ষ, দ্বাপর যুগে হলেন ইনি শ্রী মধুসূদন, দ্বাপর যুগে হলেন ইনি শ্রী মধুসূদন, দ্বাপর যুগে হলেন ইনি শ্রী মধুসূদন, দ্বাপর যুগে হলেন ইনি শ্রী মধুসূদন। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, সত্য যুগে কে এসেছিল? কি শুনলেন আপনারা? চতুর্ভুজ নারায়ণ। ত্রেতা যুগে কে এসেছিল? রামচন্দ্র। দ্বাপর যুগে কে এসেছিল? ভগবান শ্রীকৃষ্ণ। আর ওই ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগীতে কি নাম নিয়ে এসেছে? ওই না কলিযুগী হলেন শিশুচিনন্দন, ওরে কলি যুগে হলেন ইনি শিশুচিনন্দ, কলিযুগী হলেন শিশুচিনন্দন, ওরে কলি যুগে হলেন ইনি শিশুচিনন্দ। এই তোমাদের পারের করি, এই তোমাদের পারের করি, এই তোমাদের পারের বলে বলে এই তোমাদের পারের করি, করবে ভাই ভাব, এই তোমাদের পারের করি, করবে ভাই ভাব তরি, এই তোমাদের পারে করে, ভাই ভাব তরি, এই তোমাদের পারে করে, ভাই ভাব তরি, এই তোমাদের পারে করে, গৌরী বিমান এই তোমাদের পারে করি ভগবানে কান্নারে, এই তোমাদের ওরে কলি যুগে হলেন ইনি শিশুচিনন্দন, নন্দন নন্দন কলি যুগে হলেন ইনি শিশুচিনন্দন। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, শিশুচিনন্দন আপনাদের কলিযুগের মহাপ্রভু। এই মহাপ্রভু আপনাদের কি বলেছেন? কৃষ্ণ নাম করতে বলেছেন, হরিনাম গাইতে বলেছেন। সেই কারণে এখানে বসেছেন। আজকে সবাই মিলে একটিবার কৃষ্ণ নাম করব, হরিনাম গাইব। সেই হরিনাম সবাই মিলে বলবেন তো? সবাই মিলে গান। আপনাদের গৌর হরির কৃপা পাবার জন্য আজকের আপনারা এখানে হরিনাম শুনতে এসেছেন, তাই সেই হরিনাম আপনাদের সবাইকে বলতে হবে। গৌর হরির কৃপা পেতে হলে সবাইকে সেই দুটি বাহু তুলে কৃষ্ণ নাম করতে হবে, হরিনাম গাইতে হবে। তাই সবাই মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। না, এখানকার মায়েদের গলায় ভোল্টেজ নেই একদম।
না, অনেক রাত্রি হয়ে যাচ্ছে তো। ওই জন্য জব্দ হয়ে যাচ্ছে। ঠান্ডার সময় বাবা আবার হরিনাম শুনতে এসেছি, আবার হরিনাম বলছে গাইতে হবে। হ্যাঁ, হাতগুলো ঝরঝর করে নিচে নামিয়ে চুপচাপ বসে আছেন। কিন্তু গৌর হরির কৃপা পেতে হলে দুটি বাহু তুলে কৃষ্ণ নাম করতে হবে, হরিনাম গাইতে হবে। রাধে। আপনাদের হাত আছে তো? চাদরের মধ্যে আছে বাবা, বের করবো? কটা হাত আছে বলুন তো দেখি? আমাদের দুটো করে হাত। কই, আমি তো দেখতে পাচ্ছি না কটি করে। এই তো বের করবো। বলুন তো সবাই মিলে, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে সবাই মিলে হরে, বলুন নিতাই গৌর হরে কৃষ্ণ প্রেমানন্দে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমরা সবাই কৃষ্ণ নাম করলাম, সবাই হরি নাম গাইলাম। সবাই গেয়েছেন, সবাই কৃষ্ণ নাম করেছেন, হরি নাম করেছেন। বলুন আপনার উচ্চ স্বরে, হ্যাঁ আমরা হরি নাম করেছি। কারা কারা হরি নাম করেছেন দেখি দুটি বাহু তুলে আবার বলুন, নিতাই গৌর আনন্দে একবার হরি হরি বল। হরি বল। আসুন গৌর ভক্তমণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, আমরা সবাই কৃষ্ণ নাম করলাম, আমরা সবাই হরি নাম গাইলাম, সবাই আমরা গৌর হরির কৃপা পাবো বলে। কিন্তু গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, একটু লক্ষ্য রাখুন, আমরা সবাই কৃষ্ণ নাম করি, সবাই হরি নাম করি, তাই না? কিন্তু কতজন আমরা সেই হরি নাম গাই? এইবার আপনারা মনে মনে ভাবছেন, মনে মনে চিন্তা করছেন, আমরা হরিনাম করি, আবার সেই হরিনামটা কোন হরিনাম? শুনবেন, সেই হরিনামটা কোন হরিনাম? যে নাম মুখে করিলে নয়নে না আসে জল, সে নাম শত সহস্রবার করিলে কি হবে ফল? কৃষ্ণ নাম করবেন, হরি নাম গাইবেন, নয়নে যদি কোনো জল না থাকে না, সে হরিনাম করার কোনো অর্থই থাকবে না, সে হরিনাম করার কোনো মানেই থাকবে না। তাই গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমরা সবাই কৃষ্ণ নাম করি, সবাই হরিনাম বলি, কিন্তু কতজন আমরা নয়নের জল দিয়ে তাকে ডাকার মতো ডাকি গো? তাই গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমরা সবাই মানব জাতিতে এসেছি, আমরা সবাই মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি, আমরা সবাই কৃষ্ণ নাম করি, আমরা সবাই হরি নাম বলি, কিন্তু আমরা কতজন তাকে নয়নের জল দিয়ে ডাকার মতো ডাকি গো? গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, তাই আমরা সংসারের মধ্যে অনেকে লিপ্ত হয়ে গিয়েছি, আমরা হরিনাম বলার সময়টা পাই না। কিন্তু গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আপনারা শুনে যান একটু মনোযোগ সহকারে। আপনারা কলির মানুষ, আপনারা কলির জীব, সংসার ধর্মের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছেন। সনাতন ধর্মের মধ্যে লিপ্ত হওয়ার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ জানিয়ে যাই, আপনারা যখনই সময় পাবেন, 1 মিনিট 2 মিনিট যদি নয়নের জল দিয়ে তাকে ডাকার মতো যদি ডাকেন, দেখবেন আপনার সংসার মায়া থেকে মুক্তি পাবেন, অন্ধকার পথ থেকে আলোর পথেতে যেতে পারবেন, ভবসাগরের পাড় থেকে ওপারে পৌঁছাতে পারবেন। তাই আপনাদের মতো মায়েরা, বাবারা, সবাই যখন আছেন এখানে, আপনারা সবাই
মানব জাতিতে এসেছেন, মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছেন। আর শুধু একটাই কথা শুনে যান, আপনারা আপনারা হিন্দুবাসী, আপনারা হিন্দু ধর্ম পালন করেন, আপনারা কৃষ্ণ নাম করেন, আপনারা হরিনাম করেন, আপনারা যেখানে হরিনাম হবে সেখানে বসে হরিনাম শুনবেন, আর সবাই মিলে দুটি বাহু তুলে গৌর হরিকে সংবর্ধনা জানাবেন। তাই আজকের সবাই মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি 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 হরি। হরি আসুন গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমরা কলির মানুষ, আমরা কলির জীব, তাই না? তা আপনাদের মতো মায়েরা বাবার এখানে বসে আছেন, আপনারা কলির মানুষ, কলির জীবী ঠিকই, কিন্তু আপনারা না দৈনন্দিন কটি করে কাজ করে থাকেন বলতে পারবেন? আপনারা মনে মনে ভাবছেন আমরা অনেক কাজ করে থাকি, তাই না? কিন্তু শুনে যান, আজকের আপনাদের মতো মায়েরা বাবারা যারা এসেছেন, দাদা ভাই দিদি ভাই যারা এখানে বসেছেন, একটু সরে যান মনোযোগ সহকারে। আমরা কলির মানুষ, আমরা কলির জীব, আমরা দৈনন্দিন দুটি করে কাজ করে থাকি। কে কে করি আমরা পাপ কাজ, আর কে কে করি আমরা পুণ্য কাজ। এই পাপ আর এই পুণ্য, এই দুইটি দিক বিচার করছেন কে? আমাদের কলিযুগের মহাপ্রভু। আমাদের কলিযুগের মহাপ্রভু যদি আমাদের পাপ পুণ্য বিচার করেন, তাহলে এক সময় এক রাজা ছিল, সেই রাজার পাপ পুণ্যকে বিচার করেছিলেন অন্তর্যামী নারায়ণ। সেই কাহিনী আজ আমরা শ্রবণ করব। কোথাকার রাজা, কি নাম তার, কেমন রাজা তিনি ছিলেন? অযোধ্যার সেই রাজা আরে নহ সোনা মেতি ওরে অযোধ্যার সেই রাজা, ওছে রাজা রাজা রাজা, ওরে রাজা 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 রাজা, ওরে রাজা রে রে রাজা, ও চিহ্ন চিরানা রাজা রে, ওরে রাজা রাজা রে অযোধ্যার সেই রাজা, অযোধ্যার সেই রাজা আর নছ নামতে সর্বগুণ বিদিত এই জগতে, সর্বগুণ বিদিত এই জগতে, সর্বগুণ বিদিত এই জগতে, সর্বগুণ বিদিত এই জগতে, দানে ধর্মে মত্ত সদা, রূপেতে প্রধান, ওরে দান ধর্মে মত্ত সদা, আমি এমন দানি রাজা, আমি এমন ধার্মিক রাজা, আমি তো কখনো দেখি 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 নাই, ওরে রাজা রাজা রে দান ধর্মে মর্ত সদা, আর রূপেতে প্রধান,
ধার্মিকের অগ্রগণ্য মহাজ্ঞানবান, ধার্মিকের অগ্রগণ্য মহাজ্ঞানবান, ধার্মিকের অগ্রগণ্য মহাজ্ঞানবান, ধার্মিকের অগ্রগণ্য মহাজ্ঞানবান, সদাই দানে ছিল তাহার মতি, ওরে দানি ছিল তাহার মতি, দানে ছিল তাহার মতি, ওরে দানি ছিল তাহার মতি, দানি তুষ্ট জগৎপতি, ওরে দানি ছিল তাহার মতি, দানি তুষ্ট জগৎপতি, দানি ছিল তাহার মতি, সর্বজন বিদিত নাডাপতি, দানি তুষ্ট জগৎপতি, সর্বজন বিদিত নাডাপতি, দানি তুষ্ট জগৎপতি, সর্বজন বিদিত নাডাপতি, দানি তুষ্ট জগৎপতি, সর্বগৌরী হৃদয় গৌর হরিবল হরিবল, ওরে দানি ছিল তাহার মতি। সমমিত গৌর ভক্ত মণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, ভারতবর্ষের অযোধ্যাধিপতি রাজা কে ছিলেন? নহুষ রাজা। তিনি ছিলেন দানী রাজা, তিনি ছিলেন ধার্মিক রাজা, তিনি প্রজাদের দান করতেন। মাগো, কেমন করে দান করতেন? নিঃস্বার্থে দান করতেন, কোনো স্বার্থ ছিল না দানী রাজার। দানী রাজা দান করছেন কাদেরকে? শুনে যান আপনারা। ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, ভিখারি। কাদেরকে দান করছেন? ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, ভিখারিকে। কেমন করে দান করছেন? নিঃস্বার্থে, কোনো স্বার্থ ছিল না দানী রাজার। দানী রাজা যখন ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, ভিখারিকে দান করছিলেন, ঠিক সেই সময় দেবর্ষি নারদ ভারতবর্ষের অযোধ্যা নগরীতে প্রবেশ করেছিল। দেখছিল দানী রাজাকে, দেখছিল ধার্মিক রাজাকে, মনে মনে ভাবছিলেন, মনে মনে চিন্তা করছিলেন, যন্তর্যামী নারায়ণ তিনি যদি আমাদের পাপ পুণ্য বিচার করেন, তাহলে এমন দানী রাজা, এমন ধার্মিক রাজা, এই রাজার পাপ পুণ্য কি বিচার করে রেখেছেন অন্তর্যামী নারায়ণ, আমাকে জানতে যেতে হবে। তা দেবর্ষি নারদ কি করলেন? বিনা তার যন্ত্রে সুর তুললেন। তাহলে কত সুরজ্ঞ ব্যক্তি ছিলেন তিনি। খালি গলায় গান গাইতে গাইতে বৈকুণ্ঠেতে চলেছে। কত সুন্দর গান করে চলেছে। কার নাম করতে করতে চলেছে? নারায়ণীর নাম করতে করতে চলেছে। মাগো, কার নাম করতে করতে বললাম? নারায়ণীর নাম করতে করতে। জয় নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, 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 এইবার
সবাই মিলে বলুন তাই গৌরী বিমানন্দ একবার ওছে নারায়ণ জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম রাম জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম রাম জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম রাম 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 জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম রাম। ওর ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মাইরা দেবশ্রী নারদ বিনা তার যন্ত্রে সুর তুলে নারায়ণীর নাম করতে করতে বৈকুণ্ঠেতে গিয়ে প্রবেশ করেছিল। শুনুন, বৈকুণ্ঠেতে প্রবেশ করে দেবশ্রী নারদ দূর থেকে কি দেখতে পেয়েছিলেন? ততক্ষণে অন্তর্যামী নারায়ণ অনন্ত নাগের উপরে শয়ন করে আছে, আর লক্ষ্মী দেবী তারই পদ সেবা করছিলেন। মাগো পদ সেবা। এমন দৃশ্য দেখে দেবশ্রী নারদ নারায়ণের নাম করতে করতে অন্তর্যামী নারায়ণের পদতলে গিয়ে হাজির হয়েছিলেন। আর অন্তর্যামী নারায়ণ তিনি তো অন্তরে সবই জানেন। মাগো অন্তরে সমস্ত কিছু জেনে নিয়ে দেবশ্রী নারদকে বলেছিল, নারদ তুমি আমারই কাছে এসেছো, তুমি বিশ্রাম করো। অন্তর্যামী নারায়ণের কথা শুনে না দেবশ্রী নারদ বিশ্রাম করতে বসেছিলেন। কিছুক্ষণ বিশ্রাম করার পর দেবশ্রী নারদ অন্তর্যামী নারায়ণের পদতলে এসে বলছে, প্রভু আজ আমি এখানে কেন এসেছি তা আপনি নিশ্চয়ই জানেন প্রভু। অন্তর্যামী নারায়ণ তিনি তো অন্তরে সবই জানেন। মাগো অন্তরে সমস্ত কিছু জেনে নিয়ে দেবশ্রী নারদকে বলেছিল, নারদ তুমি আমারই কাছে কেন এসেছো আমি জানি। তুমি যে এসেছো ওই যে ভারতবর্ষের অযোধ্যাধিপতি রাজা নহস, ওই রাজার পাপ পুণ্যকে বিচার করে রেখেছে, সেটাই তো তুমি আমারই কাছে জানতে এসেছো, তাই না দেবশ্রী নারদ? দেবশ্রী নারদ বলছে, হ্যাঁ প্রভু সেটাই তো আমি জানতে এসেছি, আমাকে একটিবার বলে দিন না ওই রাজার পাপ পুণ্যকে বিচার করে রেখেছেন, আমাকে একটিবার বলে দিন না প্রভু। অন্তর্যামী নারায়ণ অন্তরের সমস্ত কিছু জেনে নিয়ে দেবশ্রী নারদকে বলেছিল, নারদ তুমি ওই রাজার কি দেখে এসেছো যে ওই রাজার পাপ পুণ্যকে বিচার করে রেখেছি, সেটাই তুমি আমারই কাছে জানতে এসেছো। দেবশ্রী নারদ বলছে, শুনবেন শুনবেন প্রভু শুনবেন, ওই রাজার আমি কি দেখে এসেছি শুনবেন। আমি দেখে এলাম নয়ন ভরি ওই না করিছি দান দোকর জুড়ি, আমি দেখে গেলাম, আমি কি দেখে গেলাম, আমি এমন দানি রাজা কখনো দেখি না, আমি এমন ধার্মিক রাজা কখনো দেখি না, আমি দেখে গেলাম নয়ন ভরে আমি দেখলাম ওরে দেখলাম করিছে দাম তো জুড়ে, চণ্ডাল ব্রাহ্মণ না করে গানা, হস্তিনাদ রাজন ওরে চণ্ডাল ব্রাহ্মণ না করে গানা, হস্তিনাদ রাজন যে বাজাহা কি
কিছুই চাই, তারই কাছে তাহাই পাই। আয় 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 আয়। ওরে যে বাজা যে বাজা কিছুই চায়, ওরে তার কাছে তাহাই পায়। হে রাজা সদাই মুখে সদাই মুখে সদাই মুখে ওরে সদাই মুখে নামে সংকীর্তন, রাজা সদাই মুখে সদাই মুখে নাম সংকীর্তন। রাজার সদাই মুখে সদাই মুখে নামে সংকীর্তন। রাজা সদাই মুখে সদাই মুখে নাম সংকীর্তন। প্রভু এমন দানি কভু দেখি নাই, ওরে যেমন দানি কবু দেখি না, এমন দানি কভু দেখি নাই। প্রভু এমন দানি কবু দেখি না, গুণের কথা কারে বাজা নাই, ওরে এমন দানি কবু দেখি না, গুণের কথা কারে বাজা নাই। ওরে এমন দানি কবু দেখি না। হরি 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 বলে ভাই, ওরে গুণের কথা করে বহজানাই, হরি 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 বলে ভাই, গুণের কথা করে বহজানাই, হরি 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 বলে ভাই, গুণের কথা করে বহজানাই। হরি গৌর নিতাই গৌর হরি বল হরি বল। ওরে এমন দানি কবু দেখি না। এমন দানি রাজা আমি কোনোদিন দেখি নাই প্রভু। অন্তর্যামী নারায়ণ অন্তরে সমস্ত কিছু জেনে নিয়ে দেবর্ষী নারদকে বলেছিল, নারদ আমি এখনই যাব ভারতবর্ষের অযোধ্যা নগরে, ওই রাজার আমি প্রথমে দানি পরীক্ষা নেব। ওই রাজা যদি আমার এই দানি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাহলে ওই রাজাকে নিয়ে আসবো আমার এই বৈকুণ্ঠে। গৌর ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা, বৈকুণ্ঠ কথার অর্থ কি? বৈকুণ্ঠ কথার অর্থ হলো যার মনে কোনো কুণ্ঠা থাকে না, তার নাম হলো বৈকুণ্ঠ। বৈকুণ্ঠেতে কে থাকে? অন্তর্যামী নারায়ণ, তারই মনে কোনো কুণ্ঠা নেই, তিনি সবাইয়ের কাছে সমান, তাই তিনি বৈকুণ্ঠেতে আছেন। আর বৈকুণ্ঠ থেকে তিনি কোথায় আসছেন? ভারতবর্ষের অযোধ্যা নগরেতে। তবে নিজের রূপটি নিয়ে আসছে না মাগো, নিজের রূপটি পরিবর্তন করে এক ব্রাহ্মণ বালকের বেশে ধারণ করে ভারতবর্ষের অযোধ্যা নগরীতে আসছে। আর ততক্ষণে নহস রাজা দানি রাজা রাজপ্রাসাদে রাজকার্য সম্পাদন করে অন্তপুর থেকে রাজপুরীতে যাবেন। মাঝখানে ছিল বিশাল সিংহদ্বার। সবে মাত্র নহস রাজা দানি রাজা রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করছে, সবে মাত্র রাজা অন্তপুর থেকে রাজপুরীতে যাবেন, মাঝখানে ছিল বিশাল সিংহদ্বার। নহস রাজা দানি রাজা সবে মাত্র তার এই বাম পদটা দিয়েছে, রাজা ডানি পদটি তুলতে যাবে, এমনই সময় পিছন থেকে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজাকে পিছন থেকে ডাকছিল, রাজা নহস। কে ডাকে? রাজা নহস। স্পর্ধা এই ভারতবর্ষের অযোধ্যা নগরী, এই অযোধ্যাপতি নহস রাজার কে নাম ধরে ডাকে? কে ডাকে আমার? কে ডাকি আমার? কে আমায় নহস নহস বলে ডাকে?
ভারতবর্ষে কে এমন আবির্ভূত হয়েছে যে নহুষ রাজার নাম ধরে ডাকছে? কার এত বড় স্পর্ধা যে নহুষ রাজার নাম ধরে ডাকে? চারিদিকে দেখছে নহুষ রাজা, চারিদিকে দেখছে ধানী রাজা, কে তাকে নাম ধরে ডাকে? চারিদিকে দেখছে এই রাজার নাম ধরে কি ডাকে? চারিদিকে দেখতে দেখতে নহুষ রাজা পিছন দিকে তাকিয়ে দেখছে, একই দেখি আমি একই দেখিলাম। তবে কি আমি স্বপ্ন দেখিলাম? একই দেখিলাম, আমি একই দেখিলাম। পিছন দিকে তাকিয়ে দেখলে এক ব্রাহ্মণ বালকে দাঁড়িয়ে আছে। রাজা মনে মনে ভাবছিল, রাজা মনে মনে চিন্তা করছিল। অনেক ব্রাহ্মণ বালককে তিনি দেখেছিলেন, রাম, শ্যাম, যদু, মধু, কিন্তু এমন ব্রাহ্মণ বালককে তো রাজা কোনোদিন দেখেনি। তাই রাজা মনে মনে ভাবছিল, রাজা মনে মনে চিন্তা করছিল। আর ততক্ষণে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা, রাজা, শুনেছি সবাইকে তুমি দান দিয়েছ। ও দানি রাজা, আজ আমাকে দান দেবে রাজা? অত্যন্ত প্রয়োজন রাজা, অত্যন্ত প্রয়োজন। আমাকে দান দেবে? নহুষ রাজা, দানি রাজা মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে, আর বলছে, বালক, তুমি আমার কাছে দান চাইতে এসেছো? এই দানি রাজার কাছে তুমি দান চাইতে এসেছো? তা বলো বালক, এই রাজার কাছে আজ তুমি কি দান চাও বলো? অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা, রাজা, সবাইকে তো দান দিয়েছো দানি রাজা, কিন্তু আজ আমাকে দান দেবার আগে তোমাকে ওই চন্দ্র সূর্য সাক্ষী রেখে ত্রিসত্য করতে হবে রাজা। তবে ওই দান আমি তোমারই কাছে চাইবো রাজা। কে বললে বালু, তুমি আমার কাছে দান চাইতে এসে আমাকে ত্রিসত্য করতে বলছো? শুনে রাখো বালক, ভূমিকম্পে যদি পৃথিবীটা টলমল করে ওঠে, রাজার বাক্য থাকবে অটল। রাজা মুখে যা বলবে কাজেই ও তাই করবে। বলো বালক, কি দান চাও তুমি আমারই কাছে? অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা, সবাইকে তো দান দিয়েছো দানি রাজা, কিন্তু আজ আমাকে দান দেবার আগে তোমাকে ওই চন্দ্র সূর্য সাক্ষী রেখে ত্রিসত্য করতে হবে রাজা। তবে ওই দান আমি তোমারই কাছে চাইবো রাজা। নাছোড় বান্ধা ব্রাহ্মণ বালক, নাছোড় বান্ধা। ততক্ষণে নহুষ রাজা, দানি রাজা ব্রাহ্মণ বালকের কাছে ত্রিসত্য করেছিল, বলেছিল, বালক, বালক, আজ আমি তোমারই কাছে ত্রিসত্য করলাম, ওই চন্দ্র সূর্য সাক্ষী রেখে ত্রিসত্য করলাম। তুমি আমার কাছে দান স্বরূপ যা চাইবে আমি তোমাকে তাই দেব, আমি তোমাকে তাই দেব, আমি তোমাকে তাই দেব। এমন করে যখন দানি রাজা, নহুষ রাজা, অযোধ্যাধিপতি রাজা ব্রাহ্মণ বালকের কাছে ত্রিসত্য করেছিল, ততক্ষণে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে বলেছিল, রাজা, রাজা, অত্যন্ত প্রয়োজনে রাজা, আজ যখন আমার কাছে ত্রিসত্য করেছো, এবার আমাকে সেই দান দাও। বলছে, কোন দান দেব বলো বালক? বলছে, সেই দান আমাকে দাও। বলছে, কোন দান? বলছে, সেই দান। বলছে, কোন দান? বলছে, সেই দান।
বলছে দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, শোনো হে মহারাজান, দান দেহ তুমি 3 হাত ভূমি, শোনো হে মহারাজ, পতির উদানে ওরে রাখিও ওরে জানবে জগৎ জন, জানবে জগৎ জন, ওরে জানবে জগৎ জন, জানবে জগৎ জন, ওরে জানবে জগৎ জন, জানবে জগৎ জন, ওরে জানবে জগৎ জন, জানবে জগৎ জন। ও দানি রাজা, আজ যে আমার কাছে ত্রিসত্য করেছো, এইবার আমাকে 3 হাত ভূমি দান দাও। এমন করে যখন 3 হাত ভূমি দান চাইছিল না, ততক্ষণে নহস রাজা দানি রাজা মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, আর বলেছিল বালক, আমি সবাইকে দান দিয়েছিলাম, ব্রাহ্মণ বৈষ্ণব চণ্ডাল ভিখারিকে, কিন্তু আজ তোমার কাছে ত্রিসত্য করে আমি তোমাকে ওই 3 হাত ভূমি দান দিতে পারবো না বালক। তুমি আমার কাছ থেকে আজ ফিরে যাও বালক, তুমি আমার কাছ থেকে আজ ফিরে যাও, তুমি আমার কাছ থেকে আজ ফিরে যাও। ওহে বালো, তুমি ফিরে যাও, আমি দেব না, দেব না এ দানে, দেব না এ দানে, দিতে যে পারি না। বালক, ওহে বালক তুমি ফিরে যাও, ফিরে যাও আপন গৃহেতে। নহস রাজা, দানি রাজা, নহস রাজা, অযোধ্যাধিপতি রাজা, ওই রাজা যখন ব্রাহ্মণ বালককে 3 হাত ভূমি দান দিল না, ততক্ষণে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজা রাজপ্রাসাদ থেকে ধীরে ধীরে বের হতে চলেছে। আর ততক্ষণে নহস রাজা মনে মনে ভাবছিল, নহস রাজা দানি রাজা মনে মনে চিন্তা করছিল যে আমি তো সবাইকে দান দিয়েছিলাম, আমি তো ব্রাহ্মণ বৈষ্ণব চণ্ডাল ভিখারি সবাইকে দান দিয়েছিলাম, কিন্তু আজ আমি ওই ব্রাহ্মণ বালককে 3 হাত ভূমি দান দিতে পারলাম না। রাজা ভাবছে, রাজা মনে মনে চিন্তা করছে যে আমি তো সবাইকে দান দিয়েছিলাম, আর এই ব্রাহ্মণ বালককে আজ আমি 3 হাত ভূমি দান দিতে পারবো না। আমি সবাইকে যখন দান দিয়েছি, এই ব্রাহ্মণ বালককে আমি 3 হাত ভূমি দান দেব। তাই রাজা, অযোধ্যাধিপতি রাজা, ধার্মিক রাজা, দানি রাজা আমার ব্রাহ্মণ বালককে ডাকছিল, বলেছিল, বালক, ওহে বালো, তুমি ফিরে যেও না বালক, তুমি ফিরে যেও না, যেও না, না, ফিরে চলে যেও না, 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 যেও না, 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 ওহে বালক ফিরে চলে যেও না। নহস রাজা, দানি রাজা, নহস রাজা,
অযোধ্যাধিপতি রাজা, নহস রাজা, ধার্মিক রাজা। ওই রাজা আবার যখন ব্রাহ্মণ বালককে ডাকছিল না, ততক্ষণে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কথা শুনতে পেয়ে আবার ধীরে ধীরে রাজা রাজপ্রাসাদের দ্বারেতে এসে দাঁড়িয়েছিল। দ্বারেতে যখন দাঁড়িয়েছে না, ততক্ষণে রাজা ব্রাহ্মণ বালককে দেখছিল গো, আর বলেছিল, বালক, তুমি আবার ফিরে এসেছো, তুমি আবার ফিরে এসেছো ভালো। জানো ভালো, এই রাজা কাউকে কোনোদিন ফিরিয়ে দেয়নি গো। এই রাজা একের পর এক সবাইকে দান দিয়েছে গো। এই রাজা ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, ভিখারি সবাইকে দান দিয়েছে। আর তোমাকেও দান দেবে, তোমাকেও 3 হাত ভূমি দান দেবে। এই রাজা সবাইকে দান দিয়েছে। তুমি এখানে দাঁড়াও ভালো। আমি আমার রাজপ্রাসাদ থেকে আমি তোমাকে 3 হাত ভূমি দান দেব। এই বলে নহস রাজা, দানি রাজা রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করেছিল। রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে অন্তঃপুর থেকে 3 হাত ভূমি দান করছিলেন। সবে মাত্র বলেছে 1, 2, 3। এমন করে যখন 3 হাত ভূমি দান করছিলেন, ততক্ষণে ব্রাহ্মণ বালক অন্তর্যামী নারায়ণের বেশ ধারণ করলেন, চতুর্বাহু উত্তোলন করে বললেন, রাজা, আজ আমাকে 3 হাত ভূমি দান করছো। এই 3 হাত ভূমির উপর যেদিন তুমি পদার্পণ করবে, সেই দিন তুমি পাপেতে লিপ্ত হয়ে যাবে। এমনই কথা বলে অন্তর্যামী নারায়ণ ওই রাজা রাজপ্রাসাদ থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠেতে বিদায় নিলেন। আর নহস রাজা, দানি রাজা রাজপ্রাসাদ থেকে 3 হাত ভূমি দান করেছিল, ব্রাহ্মণ বালককে 3 হাত ভূমি দান করেছিল। 3 হাত ভূমি দান করার পর ওই রাজা পিছন দিকে তাকিয়ে দেখছে, একই দেখি আমি, একই দেখিলাম। তবে কি বলো আমি একই স্বপ্ন দেখিলাম। কোথায় গেল ব্রাহ্মণ বালক? আমি একই দেখিলাম। কোথায় গেল ব্রাহ্মণ বালক? কোথায় গেল ব্রাহ্মণ বালক? সবে মাত্র তো এখানে দাঁড়িয়েছিল, কোথায় গেল ব্রাহ্মণ বালক? গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আপনাদের মতো মায়েরা, বাবারা, দাদা ভাই, দিদি ভাই তো এখানে অনেকে বসেছেন। সবে মাত্র ব্রাহ্মণ বালক এখানে দাঁড়িয়েছিল, কোথায় গেল? আপনারা কেউ তাকে দেখতে পাননি? আপনারা কেউ তাকে দেখতে পেলেন না? পদকর্তারা কি বলছে? পদকর্তারা বলছে, সে যে অধরা, তিনি সবাইয়ের কাছে ধরা দেন না। প্রকৃত ভক্ত যিনি হন, তারই কাছে তিনি ধরা দেন। তিনি বিদায় নিয়েছে বৈকুণ্ঠে। আর নহস রাজা, দানি রাজা মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে, ওই ব্রাহ্মণ বালক তার 3 হাত ভূমি গ্রহণ করেছে কিনা। এমন করে চিন্তা করতে করতে নহস রাজার দিন কেটে যায়, মাস কেটে যায়, বছর কেটে যায়। দেখতে দেখতে নহস রাজা, দানি রাজা
অনেক বয়স হয়ে যায়। আর বয়স হয়ে যাবার সাথে সাথে আমাদের প্রতিটি মানুষের মস্তিষ্কে কি হয় মাগো, কি হয় বাবা, কি হয়? বিকৃতি ঘটে যায়, বিকৃতি। দেখুন গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, যুবক বয়সে যে বুদ্ধি শক্তি আমাদের থাকে, বৃদ্ধ বয়সে সেই বুদ্ধি শক্তি আমাদের থাকবে? কি হয়? বুদ্ধি শক্তির হ্রাস পায়, বুদ্ধি শক্তির লোপ পায়, আর মস্তিষ্কে কি হয়? বিকৃতি ঘটে যায়। তার নহস রাজার যখন অনেক বয়স হয়ে গিয়েছিল না, ওই রাজার মস্তিষ্কে একটা বিকৃতি ঘটে গিয়েছিল। কি বিকৃতি? হঠাৎ একদিন নহস রাজা, দানি রাজা, রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করেছিল। রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে অন্তঃপুর থেকে যে 3 হাত ভূমি দান করেছিলেন ব্রাহ্মণ বালককে, সেই 3 হাত ভূমির উপরে গিয়ে রাজা কি করেছিলেন জানেন? পদার্পণ করেছিলেন। পদার্পণ করার সাথে সাথে ওই রাজার কি হলো? ওই রাজা পাপেতে লিপ্ত হয়ে গিয়েছে। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমরা যখন পাপ কাজ করি, সেই পাপ কাজের বিচার করেন কি জানেন? পাপ কাজের বিচার করার জন্য আপনি এখানে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন। আপনি বেশ কয়েকটি আসর ঘুরছেন। হ্যাঁ, তা আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার নামটা, হ্যাঁ, আপনার নামটা কি আমরা জানতে পারি? হ্যাঁ, গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, উনি বলছেন আপনার নাকি জিজ্ঞাসা করলে উনি নামটা বলবে। আপনারা জিজ্ঞাসা করুন ওনাকে নামটা কি। হ্যাঁ, আপনারা না নামটা শুনতে চাইছেন? তাহলে বলুন, আপনার নাম শুনতে চাইছেন কেউ? সবাই নাম শুনতে চাইছেন, কিন্তু চুপচাপ বসে আছেন। আপনার নামটা মায়েরা, দাদা ভাই, দিদি ভাই সবাই শুনতে চাইছে। কোনো ভয় পাবে না, আপনার নামটা কি এখানে বলে যান। বাপরে বাপ, বলছে আমার নাম যমরাজা। ঠিক 11:15টার সময় এসে গেছে। হ্যাঁ, যমরাজা এখানে এসেছে বাবা। কেন বলুন তো? হরিবাসরে প্রত্যেক দিন যেখানে যেখানে গান হয়, হরিবাসরে গিয়ে পৌঁছায়। কেন পৌঁছায়? দেখবেন অনেক মায়েরা, বাবারা, দাদা ভাই, দিদি ভাই গান শুনতে শুনতে, হরিনাম শুনতে শুনতে একটু ঘুমাবার চেষ্টা করে। আর কেউ কেউ দেখবেন বাড়ি যাওয়ার জন্য অন্যমনস্ক হয়ে যাচ্ছে। ওই তাদের কি করে জানেন উনি? তাদের তখন ধীরে ধীরে গিয়ে পা দুটো ধরবে, আর পা দুটো ধরে টানতে 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 একেবারে সোজা জম্পুরিতে। সেই জন্য যমরাজ হরিবাসরে ছুটছে বাবা। এখানে উনি একা আসেনি, সাথে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে। আপনারা অনেকে মনে মনে ভাবছেন, মনে মনে চিন্তা করছেন, যমরাজ এখানে একা এসেছে বাবা, অন্যমনস্ক হব, একটু গল্প করব, একটু ঘুমাবো না। উনি ওনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকেও সাথে করে নিয়ে এসেছে। আছে আছে আছে। হ্যাঁ। কোথায় বসে আছে? এই তো বেটা বসে আছে। এখানে বসে আছে না অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তা আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের নামটা কি? এর নাম হলো চিত্রগুপ্ত। যমরাজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের নাম হলো চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত কি করে আপনারা জানেন? যে যেমন পাপ করে, আর সেই পাপের সাজাগুলো এই বেটা রাত্রি জেগে শুধু নোট করে। রাত্রি জেগে নোট করছে যে যেমন পাপ কাজ করছি আমরা বাবা। তাহলে পাপ করো, পাপ কেউ ছাড়বে না। পাপ করলে তার সাজা হবে, হবেই হবে। যমপুরীতে তার শাস্তি হবে। তাই যমরাজা চিত্রগুপ্তকে কি বলছে শুনুন। বলছে, চিত্রগুপ্ত বলো, তুমি তোমার খাতাটি খুলে ফেলো, বেশ। আর নহস রাজার পাপের কথা তুমি লিখে ফেলো। তাই পাবে লিখো, পাপ লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। পাপ লিখো, পাপ লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। পাবে লিখো, পাপ লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। পাপ লিখো, পাপ লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। ছি রাজা কি করিলে, ছি ছি রাজা কি করিলে, ছি রাজা কি করিলে, ছি ছি রাজা কি করিলে, শপথ কেন করিলে, ছি ছি রাজা কি করিলে, শপথ কেন করিলে, ছি ছি রাজা কি করিলে, কথা দিয়া না রাখিলে, ছি ছি রাজা কি করিলে, কথা দিয়া না রাখিলে, ছি ছি রাজা কি করিলে। পাপ লিখো, পাপ লিখো,
শোনো বলি চিত্রগুপ্ত পাবলিক শোনো বলি চিত্রগুপ্ত পাবলিক শোনো বলি চিত্রগুপ্ত। গৌর ভক্ত মণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, এত কিছু ঘটনাটা কোথায় ঘটে গেল বলুন তো? কোথায় ঘটে গেল? জমপুরীতে। নহস রাজা কিন্তু বুঝতে পারল না, দানি রাজা কিন্তু বুঝতে পারল না, অযোধ্যাধিপতি রাজা বুঝতে পারল না। হঠাৎ একদিন নহস রাজা, দানি রাজা সোনার পালঙ্কের উপরে শয়ন করেছিলেন। সোনার পালঙ্কের উপরে শয়ন করে রাজা একটা স্বপ্ন দেখছিলেন। কি স্বপ্ন? আপনাদের মতো মায়েরা, বাবারা, দাদা ভাই, দিদি ভাই অনেকে স্বপ্ন দেখেন, আমরা অনেক স্বপ্ন অনেক সময় দেখে ফেলি। কিন্তু ওই রাজা কি স্বপ্ন দেখেছিলেন? ওই রাজা স্বপ্ন দেখেছিলেন, কারা যেন দুজন শূল বল্লম নিয়ে তাকে মারতে আসছে। এ কি হলো গো, এ কি হলো গো, এ কি হলো, এ কি হলো গো, এ কি হলো, এ কি হলো, হলো গো। নহস রাজাকে শূল বল্লম নিয়ে মারতে এসেছিল, দানি রাজাকে শূল বল্লম নিয়ে মারতে এসেছিল, অযোধ্যাধিপতি রাজাকে শূল বল্লম নিয়ে মারতে এসেছিল। রাজা তখন অচর নয়নে কাঁদছিল, নয়নের জলে বুক ভাসিয়ে বলেছিল, প্রভু গো, এরা আমাকে এমন করে শূল বল্লম নিয়ে মারতে এসেছে, আমি তো কোনো অন্যায় কাজ করিনি, আমি তো কোনো পাপ কাজ করিনি, তবে এরা কারা? এরা আমাকে এমন করে শূল বল্লম নিয়ে মারতে এসেছে। অন্তর্যামী নারায়ণকে ডেকে বলেছিল, প্রভু দয়াল হরিকে ডেকে বলেছিল, প্রভু মধুসূদনকে ডেকে বলেছিল, প্রভু আমি তো এখন মরতে চাই না, আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো, আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো। আমি যে এখন মরতে চাই না। অন্তর্যামী নারায়ণকে ডাকছে, দয়াল হরিকে ডাকছে, মধুসূদনকে ডাকছে। গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আপনারা অনেকে জানেন, যারা শ্রীমৎ ভাগবত গীতা অনুযায়ী একটা কথা লেখা আছে, মাগো আপনারা ভাগবত গীতার কথা একটু শুনুন। শ্রীমৎ ভাগবত গীতাতে কি লেখা আছে? শ্রীমৎ ভাগবত গীতাতে লেখা আছে, অষ্টম অধ্যায় 6 নম্বর শ্লোকেতে কথাটি লেখা আছে। কি লেখা আছে? লেখা আছে সংস্কৃত ভাষায়, জঙ্গি জঙ্গি বাপি শরণে ভামঙ্গে তেজুতন্তে কলে বনা তঙ্গে তমে বৈতে কৌন্তেয় সদা তত্ত্বা ভাবিত। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায় 6 নম্বর শ্লোকেতে কথাটি লেখা আছে। কি লেখা আছে মাগো? কি লেখা আছে বাবা? লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা কে ছিলেন? অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা কে ছিলেন? অর্জুন। অর্জুনকে তিনি কি কথা বলেছিলেন? বলেছিলেন, দেখো অর্জুন, মৃত্যুর আগে, একটু শুনুন আপনারা, মৃত্যুর আগে যে যেমনই ভাবে আমারই নাম অনুসরণ করে,
আমি তাকে তেমনি ভাবে কৃপা লাভ করি। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, এটা আমাদেরই কথা নয়, ভাগবত গীতার কথা। তাই গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমরা সবাই একদিন না একদিন মারা যাব। মারা যাবার আগে যে যেমনই ভাবে তাকে ডাকবো, তিনি আমাদের ডাকেতে তেমনি করে সাড়া দেবেন। তার নহস রাজা মৃত্যুর আগে কার নাম করছিল? কেঁদে কেঁদে কার নাম বলছিল? কার নাম করছিল? অন্তর্যামী নারায়ণকে ডাকছিল, মধুসূদনকে ডাকছিল, দয়ালুরীকে ডাকছিল। কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমি যে এখন মরতে চাই না, আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো। অন্তর্যামী নারায়ণ তখন আর ঠিক থাকতে পারেনি মাগো। অন্তর্যামী নারায়ণ দুজন বিষ্ণুদূতকে ওই রাজার কাছে পাঠিয়ে দিয়েছিল। একটু লক্ষ্য রাখুন আপনারা, দুজন বিষ্ণুদূত এসে কি দেখছে? দুজন যমদূত দাঁড়িয়ে আছে নহস রাজা। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা একদিকে এসেছে রাজার কাছে দুজন বিষ্ণুদূত ভাই, অন্যদিকে ওই শূল বল্লম নিয়ে এসে ওরা হচ্ছে যমদূত ভাই। দেখা যাক, তাহলে দেখা যাক ওই রাজাকে এইবার কারা নিয়ে যেতে পারে। যমদূত ভাইরা নিয়ে যাবে না বিষ্ণুদূত ভাইরা নিয়ে যাবে? তা বিষ্ণুদূত ভাইরা এসে দেখছে রাজার কাছে দুজন যমদূত দাঁড়িয়ে আছে। যমদূত ভাই, আরে তোমরা এখানে এসেছো কেন? আরে আমরা কেন এসেছি? আরে বলিয়ে বলিয়ে। আরে ওই যে নহস রাজা, ও নহস রাজা, ওই নহস রাজা নিজেই 3 হাত ভূমি দান করেছে। ও 3 হাত ভূমি দান করেছে, আবার সেই 3 হাত ভূমির উপরে নিজেই পদার্পণ করেছে। ও নিজেই আবার পদার্পণও করেছে। তাই যে ওই নহস রাজা পাপ করেছে, নহস রাজা পাপ কাজ করেছে, সেই পাপ করার জন্য আমরা এখানে এসেছি। ও ওই নহস রাজাকে আমরা নিয়ে যাব জমপুরীতে। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, যমদূত ভাইরা বলছে ওই রাজাকে আমরা নিয়ে যাব। তা বিষ্ণুদূত ভাইরা যেখানে এসেছে কি একটু লক্ষ্য রাখুন আপনারা, বলছে ও যমদূত ভাই, বলো বলো, আমরা কেন এখানে এসেছি জানো? কেন? ওই রাজা মৃত্যুর আগে আমাদের অন্তর্যামী নারায়ণকে ডেকেছে, বেশ, তাই ওই রাজাকে নিয়ে যাব আমরা বৈকুণ্ঠে। শক্ত করে ধর, যেমন করে হোক এই বিষ্ণুদূত ভাইদের হাত থেকে আমাদের ছিনিয়ে নিয়ে যেতে হবে। চলো চলো চলো, এই রাজাকে আমরা নিয়ে যাব জমপুরীতে। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, বিষ্ণুদূত ভাইরা বলছে ওই রাজাকে আমরা নিয়ে যাব, যমদূত ভাইরা বলছে ওই রাজাকে আমরা নিয়ে যাব। তাহলে দেখা যাক ওই রাজাকে কারা নিয়ে যেতে পারে। বড়দের কথা যেমন ছোটরা শোনে, তেমনি বিষ্ণুদূত ভাইদের কথা যমদূত ভাইদেরকে শুনতে হবে। তাই বলেছিল ও যমদূত ভাই, আমাদের কথা তোমরা শোনো। বলো, কি বলছে? শোনো শোনো বলি মোরা যমদূত ভাই, যমদূত ভাই। শোন শোন বলি মহারা যমদূত ভাই, যমদূত ভাই। নহস রাজা পূর্ণবান, কোনো পাপ নাই, কোনো পাপ নাই। নহস রাজা পুনবান, কোন পাপ নাই, কোন পাপ নাই। শোন শোন বলি মহারা যমদূত ভাই, যমদূত ভাই। শোন শোন বলি মহারা যমদূত ভাই, যমদূত ভাই। ও যমদূত ভাই, বলো। তাহলে আমাদের কথা তোমরা শুনবে তো? নিশ্চয়ই শুনবো, আমাদের কথা তোমরা মানবে তো? মানবো মানবো। বলছে আমরা তোমাদেরই কথা শুনবো, আমরা তোমাদেরই কথা মানবো। তবে বিদায় নেওয়ার আগে আমরা তোমাদেরকে একটা কথা বলে যেতে চাই। বলছে বলো কি কথা? বলছে ওই রাজার জ্যেষ্ঠ পুত্রের যদি থাকে নারায়ণী ভক্তি, তবেই তাহার পিতা শীঘ্রই পাবে মুক্তি। আর সে যদি নরমেতি যজ্ঞ যদি করে, নহস রাজা মুক্তি পাবে মৃত্যুকালে পরে। পুত্রের যদি থাকে নারায়ণে ভক্তি,
হরে নারায়ণ ভক্তি তবেই তাহার পিতা শীঘ্রই পাবে মুক্তি। ওরে শীঘ্রই পাবে মুক্তি। এ যদি নরমেতে যজ্ঞ যদি করে, ওরে যজ্ঞ যদি করে, সাহসী রাজা মুক্তি পাবে। ওরে মৃত্যুকাল পরে ওই রাজার জ্যেষ্ঠ পুত্র যদি নরমেতে যজ্ঞ করে, তবে ওই রাজার আত্মা শান্তি পাবে। নইলে ওই রাজার আত্মা নরকের শূন্য পথে ঘুরে 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 বেড়াবে। এমন কথা বলে যমদূত ভাইরা ওই রাজার কাছ থেকে ধীরে ধীরে চম্পুরিতে বিদায় নিল। আর বিষ্ণুদূত ভাইরা দেরি না করে ওই রাজার কাছ থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠেতে বিদায় নিল। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, এতক্ষণ নহস রাজা, দানী রাজা, অযোধ্যাধিপতি রাজা সোনার পালঙ্কের উপরে শয়ন করে কি দেখছিলেন বলেছিলাম? কি দেখছিলেন? স্বপ্ন দেখছিলেন। এতক্ষণ রাজা স্বপ্ন দেখছিলেন। প্রভাত হয়ে গিয়েছে। প্রভাতকালে বিছানা ছেড়ে উঠে নহস রাজা মনে মনে ভাবছিল, নহস রাজা মনে মনে চিন্তাও করছিল, সত্যই কি তিনি পাপেতে লিপ্ত হয়ে গিয়েছে? সত্যই কি তার জ্যেষ্ঠ পুত্রের নরমের যজ্ঞ করতেই হবে? আর তার জ্যেষ্ঠ পুত্র যদি নরমের যজ্ঞ না করে, তার আত্মা কোনো দিনের জন্য শান্তি পাবে না। তার আত্মা নরকের শূন্যপথে ঘুরে ঘুরে বেড়াবে। তাই প্রভাতকালে বিছানা ছেড়ে উঠে নহস রাজা তার জ্যেষ্ঠ পুত্র যযাতিকে ডাকছিল। কেমন করে ডাকছিল? নহস রাজা যযাতি যযাতি বলে ডাকে উচ্চই সারে। শুনিয়া দাঁড়াইল রাজা হস্ত কর জোড়ে। পিতা, আমায় আদেশ করুন পিতা। পুত্র যযাতিকে দেখে নহস রাজা বলেছিল, যযাতি, তুমি আমার জ্যেষ্ঠ পুত্র, তুমি ধ্যানী, তুমি জ্ঞানী, তুমি নিষ্ঠাবান। তবে পুত্র মন, আজ তুমি আমারই সাথে কথা দাও, আমারই মৃত্যুর পর আমারই আত্মার শান্তি দেবার জন্য তুমি ওই নরমেতে যজ্ঞ করবে। আর তুমি যদি নরমের যজ্ঞ না করো, আমার আত্মা কোনো দিনের জন্য শান্তি পাবে না। আমার আত্মা নরকের শূন্য পথে ঘুরে ঘুরে বেড়াবে। পুত্র মোর, কথা দাও, আমারই মৃত্যুর পর আমারই আত্মার শান্তি দেবার জন্য তুমি ওই নরমেতে চক্ষু করবে। জ্যেষ্ঠ পুত্র যযাতি পিতার সাথে কথা দিয়েছিল, বলেছিল, পিতা, ঈশ্বরই নাই কোনো, আমি কথা দিলাম, তোমারই মৃত্যুর পর তোমারই আত্মার শান্তি দেবার জন্য আমি ওই নরমেতে যজ্ঞ করব। এইভাবে পিতা পুত্রের মধ্যে কথা স্থির হয়েছিল। দেখতে দেখতে দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়। দেখতে দেখতে নহস রাজার আরো অনেক বয়স হয়ে যায়। বয়স হয়ে যাবার সাথে সাথে ওই রাজার কি হলো, হঠাৎ একদিন নহস রাজা মারা গিয়েছিল। এ কি হলো, এ কি হলো, এ যে বুঝি নহস রাজার মৃত্যু হলো হলো গো। এ কি হলো গো, এ কি হলো 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 গো। এ যে বুঝি নহস রাজা মৃত্যু হলো গো। নহস রাজা মারাই গিয়েছে। দানি রাজা
গিয়েছে, অযোধ্যাধিপতি রাজা মারাই গিয়েছে। জ্যেষ্ঠ পুত্র যযাতি তখন আর ঠিক থাকতে পারল না। পিতার আত্মার শান্তি দেবার জন্য ছুটতে ছুটতে চলেছে গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে। গুরুদেব, ওহে গুরুদেব, ওহে গুরুদেব, ওহে গুরুদেব। ছুটতে ছুটতে গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। জানেন গুরুদেব, আমার পিতা না, আমারই পিতা, আমারই পিতা মারাই গিয়েছে গুরুদেব। সে কি কথা, কি বলতে চাইছো তুমি যযাতি? তোমারই পিতা, তোমারই পিতা মারাই গিয়েছে? হ্যাঁ গুরুদেব, আমারই পিতা, আমারই পিতা মারাই গিয়েছে গুরুদেব। তবে যে গুরুদেব, আমি যে পিতার সাথে কথা দিয়েছি আমার পিতার আত্মার শান্তি দেবার জন্য আমাকে যে নরমেদ যজ্ঞ করতেই হবে। কি কথা বলতে চাইছো তুমি যযাতি? তুমি নরমেদ যজ্ঞ করতে চাইছো না? তুমি নরমেদ যজ্ঞ করতে পারো না, আরো অনেক যজ্ঞ আছে। তুমি রাজ্য যজ্ঞ করো, তুমি গোমেদ যজ্ঞ করো, তুমি ছাঁকমেদ যজ্ঞ করো, তুমি অশ্বমেধ যজ্ঞ করো, তুমি নরমেদ যজ্ঞ করতে পারো না যযাতি। তুমি নরমেদ যজ্ঞ করতে পারো না। এমন কথা শোনার সাথে সাথে যযাতি বলেছিল, গুরুদেব আমি যে আমার পিতার সাথে কথা দিয়েছি আমার পিতার আত্মার শান্তি দেবার জন্য আমাকে যে নরমেদ যজ্ঞ করতেই হবে। আমার পিতার আত্মার শান্তি তো আমাকে দিতেই হবে গুরুদেব। আপনি একটিবার পুঁথিখানা খুলে দেখুন, নরমেদ যজ্ঞের কি কি বিধান দেওয়া আছে আমাকে পাঠ করে শোনান না গুরুদেব। আমার পিতার আত্মার শান্তি তো আমাকে দিতেই হবে গুরুদেব। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠ দেব আর থাকতে পারল না, বলেছিল যযাতি তুমি নরমেদ যজ্ঞ করতে চাইছো, নরমেদ যজ্ঞের বিধান তুমি শুনতে চাইছো। পুঁথিখানা হাতে করে তুলে নিয়েছে আর বলছে যযাতি নরমেদ যজ্ঞের প্রথম বিধান তুমি শুনতে চাইছো? তাহলে শোনো যযাতি নরমেদ যজ্ঞের প্রথম বিধান। ৮০ লক্ষ মনি চাই করিতে সম্ভাষণ। ৮০ লক্ষ মনি চাই করিতে সম্ভাষণ। ৮০ লক্ষ মনি চাই করিতে সম্ভাষণ। ওরে ৮০ লক্ষ মনি চাই করিতে সম্ভাষণ। আর পট্ট বস্ত্র দিয়া তাহারি করিবে মহারাজ। আর পট্ট বস্ত্র দিয়া তারে করিবি বড়। আর পট্ট বস্ত্র দিয়া তাহারি করিবে মহারাজ। আর পট্ট বস্ত্র দিয়া তারে করিবি বড়। স্বর্ণ থালায় স্বর্ণ ঝাড়ি চাই মানে কুয়ঙ্গুরি।
স্বর্ণ থালা স্বর্ণ ঝরি চাই মানিক অঙ্গুরি স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানে কুই অঙ্গুরি স্বর্ণ থালা স্বর্ণ ঝরি যাই মানিক অঙ্গুরি আর 42 যোজন যোগ্য শালা দেবেন মানে করি আর 42 যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি আর 42 যোজন যোগ্য শালা দেবেন নির্মাণ করি আর 42 যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি দান দেবে গো ওরে দান দিবে গো দান দেবে গো ওই দান দিবে গো স্বর্ণ থালা স্বর্ণ ছাড়ি দান দিবে গো স্বর্ণ থালা স্বর্ণ ছাড়ি দান দিবে গো আর 42 যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি আর 42 যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি পারবে যজাতি পিতার আত্মা তো শান্তি দেবে বাবা 80 লক্ষ মণিকে নিমন্ত্রণ করতে পারবে তাদের সবাইকে একটা করে পট্ট বস্ত্র দান করতে পারবে বলো কথার উত্তর দাও যজাতি যজাতি বলেছিল গুরুদেব আমি পারবো পিতার আত্মার শান্তি দেবার জন্য আমি 80 লক্ষ মণিকে নিমন্ত্রণ করতে পারবো তাদের সবাইকে একটা করে পট্ট বস্ত্র আমি দান করতে পারবো গুরুদেব নরমের যজ্ঞে দ্বিতীয় বিধান পুঁথিতে কি দেওয়া আছে আমাকে বলে দিন ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব বলেছিল যজাতি নরমের যজ্ঞে দ্বিতীয় বিধান তুমি শুনতে চাইছো তাহলে শোনো যজাতি নরমের যজ্ঞে দ্বিতীয় বিধান পুঁথিতে কি দেওয়া আছে পঞ্চরত্ন পঞ্চ শস্য আনবি রাশি রাশি পঞ্চরত্ন পঞ্চশস্য আনবে রাশি রাশি পঞ্চরত্ন পঞ্চ শস্য হে রাজু হে যে 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 রাজু হে রাজু হে রাজন রাজু হে রাজন হে রাজন হে যোগের করু রাজন হে রাজন করু নদমেদ যোগের করু হে পঞ্চরত্ন পঞ্চ শস্য আনবি রাশি রাশি পঞ্চরত্ন পঞ্চশস্য আনবি রাশি রাশি কৃত চাই হাজার কলসি ওরে পদ্মাবধি গীত চায় হাজার কলসি প্রত্যাবধি কৃত চাই হাজার কলসি ওরে পদ্মাবধি গীত চায় হাজার কলসি পারবে যজাতি পিতার আত্মা তো শান্তি দেবী বাবা এমন প্রত্যাবধি ঘৃত হাজার হাজার কলসির সংগ্রহ করতে পারবে বলো কথার উত্তর দাও যজাতি গৌর ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা প্রত্যাবধি ঘৃতটা কি আপনারা জানেন আপনারা তো অনেক রকম গীত কিনেছেন অনেক রকম গীত দেখেছেন অনেক রকম গীতের নামও জানেন কিন্তু প্রত্যাবধি গীত কোনোদিন নাম শুনেছেন প্রত্যাবধি গীতটা কি শুনে যান আজকের হরিবাসরে যারা আছেন প্রত্যাবধি গীতটা কি দেখবেন
আপনাদের অনেক বাড়িতে গাপনি গরু আছে, আর ওই গাপনি গরুর যখন একটা ছোট্ট বাছুর হয়, ওই ছোট্ট বাছুর যখন মায়ের স্তনপান করে, ঠিক সেই সময় ছোট্ট বাছুরের মুখে এক ধরনের সাদা গাঁজা তৈরি হয়। দেখেছেন? কিন্তু নামটা জানেন, অনেকে দেখেছেন ছোট্ট বাছুরের মুখে এক ধরনের গাঁজা তৈরি হয়। আর অমনে গাঁজা দিয়ে এমন প্রত্যাবধি ঘিত হাজার হাজার কলসি সংগ্রহ করতে হবে। বড় কঠিন কাজ বাবা, বড় কঠিন কাজ। তা যযাতি বলেছিল, গুরুদেব আমার পিতার অর্থ ভান্ডারে যা আছে ওই অর্থ দিয়ে আমি এমন প্রত্যাবধি ঘিত হাজার হাজার কলসি সংগ্রহ করব। গুরুদেব নরমের চুক্তির আর কি বিধান দেওয়া আছে আমাকে বলে দিন। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব দুটি বিধান পাঠ করার পর তৃতীয় বিধানটি আর পাঠ করতে পারছিলেন না। মনে মনে ভাবছিলেন, মনে মনে চিন্তা করছিলেন যে নরমের যজ্ঞে তৃতীয় বিধান তিনি কেমন করে পাঠ করবেন, কিছুতেই পাঠ করতে পারছে না। তখন যযাতি গুরুদেবকে হুঙ্কার দিয়ে উঠেছিলেন, বলেছিলেন, গুরুদেব আমি হলাম এখন ভারতবর্ষের অযোধ্যাধিপতি রাজা, আপনি কোনো সংকোচ না করে নিঃসংকোচে বলুন নরমের যজ্ঞের তৃতীয় বিধান পুঁথিতে কি দেওয়া আছে। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব আর থাকতে পারলেন না, বলেছিল, যযাতি তুমি নরমের যজ্ঞ করতে চাইছো, নরমের যজ্ঞের বিধান তুমি শুনতে চাইছো, তাহলে শোনো যযাতি নরমের যজ্ঞের তৃতীয় বিধান পুঁথিতে কি দেওয়া আছে। অষ্টমী গরিবীর অষ্টম বর্ষে দ্বিজির নন্দন, অষ্টম গরিবে অষ্টম বর্ষে দ্বিজির নন্দন, অষ্টমী গরিবীর অষ্টম বর্ষে দ্বিজির নন্দন, অষ্টম গরিবে অষ্টম বর্ষে দ্বিজির নন্দন, হইবে সে কৃষ্ণ বরণ মুখে নামে সংকীর্তন। ও সে হইবে সে কৃষ্ণ বরণ মুখে নাম সংকীর্তন। ও সে হইবে সে কৃষ্ণ বরণ মুখে নামে সংকীর্তন। ও সে হইবে সে কৃষ্ণ বরণ মুখে নাম সংকীর্তন। মুখে হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে, বাহু তুলি নাচিবে, হরি হরি বলিবে, বাহু তুলি নাচিবে, হরি হরি বলিবে। এইবার সবাই মিলে বলুন, তাই গৌরী আনন্দ একবার হরি 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 মায়ের অষ্টম গর্ভে সন্তান হওয়া চাই, ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করা চাই, গৌরী বর্ণ হলে চলিবে না, কৃষ্ণবর্ণ শিশু হতে হবে, সদাই সে মুখে গাইবে কৃষ্ণ নাম, সদাই সে মুখে গাইবে হরি নাম। এমন শিশুকে নিজ হস্তে ঘৃতমর্দন করতে হবে, সর্ব অঙ্গে ঘৃতমর্দন করার পর ওকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে হবে। নিক্ষেপ করার পর ও যদি জ্বালা, ও যদি যন্ত্রণায় ক্রন্দন করে ওঠে, তাহলে তোমার ওই নরমেতি চক্ষু পুণ্য হবে না বাবা। এমন কথা শুনতে শুনতে না রাজা যযাতি পাথরের মতো হয়ে গিয়েছিল।
কেবল ছলো ছলো নেত্রে গুরুদেবকে বলেছিল, গুরুদেব, একদিকে একটা নিষ্পাপ শিশুর জীবন, অন্যদিকে আমার পিতার আত্মার শান্তি, আমি কোন দিকে যাব বলুন? আমি যে আমার পিতার আত্মার শান্তি দেবার জন্য আমাকে যে নরমের চক্ষু করতেই হবে। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব বলেছিল, জয়াতি তুমি কাঁদছো, তুমি কেঁদো না, এর জন্য তোমাকে একটা গহিত কর্ম অবলম্বন করতে হবে। বলছে গুরুদেব গহিত কর্মটাই কি? বলছে গহিত কর্মটা হলো কোনো ধার্মিক ব্যক্তি যদি অপর এই নরক যন্ত্রণা মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য কোনো গহিত কর্ম অবলম্বন করে থাকে, তাতে তার কোনো পাপ হয় না বাবা। তাই তুমি একটা গহিত কর্ম অবলম্বন করো। বলছে গুরুদেব গহিত কর্মটাই কি? বলছে গহিত কর্মটা শুনতে চাইছো? তাহলে শোনো জয়াতি, গহিত কর্মটাই কি? আজ মণি মুকিতা হীরা সোনা রূপা সোনা পূর্ণ করি করে রথে। আজি মণি মুক্তা হীরা সোনার পাছরা অন্য করে পরিরথে। আজ মণি মুকিতা হীরা সোনা রূপা সোনা পূর্ণ করি করে রথে। আজি মনে মুক্ত হীরা সোনার পশুরা পূর্ণ করে করি রাধে। এক শিশুর লাগিয়া দাঁড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া দাঁড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া। ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে, পথে পথে রাত ঘোড়াইবে, পথে পথে রাত ঘোড়াইবে, পথে রাত ঘোড়াইবে, পথে পথে রাত ঘোড়াইবে। গহুতি শিশুর সনে, পথে পথে রাত ঘোড়াইবে, গহুতি শিশুর সনে, পথে পথে রাত ঘোড়াইবে। ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে। বাবা তুমি একটা কাজ করো, তুমি গৃহেতে ফিরে যাও আর সারথীকে গিয়ে বলো মণি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নিতে। ওতে যদি না হয় অর্ধেক রাজত্বের দলিলটি সাথে করে পাঠিয়ে দিও। ওই সারথীর প্রথম কাজ কি হবে জানো? ওই সারথীর প্রথম কাজ হবে 80 লক্ষ মণিকে নিমন্ত্রণ করা। দ্বিতীয় কাজ হবে ব্রাহ্মণ সন্তান কৃষ্ণবরণ শিশু 8 বছর বয়স এমন শিশুকে ক্রয় করা। এমন কথা শোনার সাথে সাথে না জয়াতি আর থাকতে পারল না। পিতার আত্মার শান্তি দেবার জন্য গুরুদেবীর আশীর্বাদ মাথায় নিয়ে নিজ গৃহেতে ফিরে এসেছিল। নিজ গৃহেতে ফিরে এসে সারথীকে ডাকছিল, সারথী কোথায় তুমি? সারথী কোথায়? আমি তোমাকে তো দেখতে পাচ্ছি না। সারথী ওই তো বসে আছে। সারথী বসে আছে। বসে বসে সারথী ফল খাচ্ছে। এখুনি তুমি মণি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নাও। ওতে যদি না হয় অর্ধেক রাজত্বের দলিলটি তুমি সাথে করে নাও। আর তোমার প্রথম কাজ কি হবে জানো? তোমার প্রথম কাজ হবে 80 লক্ষ মণিকে নিমন্ত্রণ করা। দ্বিতীয় কাজ হবে ব্রাহ্মণ সন্তান কৃষ্ণবরণ শিশু 8 বছর বয়স এমন শিশুকে ক্রয় করা।
এমন কথা বলার সাথে সাথে সুমন্ত সারথি আর দেরি করলো না। রাজার আদেশ পালন করার জন্য কি করেছিল, মণি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নিয়েছিল, অর্ধেক রাজত্বের দলিলটি সাথে করে নিয়েছিল। কার নাম করতে করতে রথ নিয়ে চলেছে, শ্রীহরি নাম করতে করতে রথ নিয়ে চলেছে। আর শ্রীহরি হরি বলি শুভযাত্রা হইল, আছি হরি শ্রী হরি বলি শুভযাত্রা হইল, হরি হরি বলি শুভযাত্রা হইল, আছি হরি শ্রী হরি বলি শুভযাত্রা হইল। এইবার সবাই মিলে বলুন তাই গৌরী বিমানন্দ একেবার হরি 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 মা হরি 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 গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, শ্রীহরি নাম করতে করতে সুমন্ত সারথি কোথায় পৌঁছেছেন বলুন তো? পূর্ব ভারতে। আপনারা কেউ পূর্ব ভারতে গিয়েছেন? পূর্ব ভারতে যারা গিয়েছেন দেখবেন সেখানে আছে পাহাড়, পর্বত আর গুহা। গুহার মধ্যে কারা? মনির শিরা। কি করছিলেন? ঠিক সেই সময় স্তব স্তুতি করছিলেন। মনি ঋষিরা স্তব স্তুতি করছে। আর ঠিক সেই সময় সুমন্ত সারথি কি করেছিলেন? রথ নিয়ে পূর্ব ভারতে গিয়ে রথের উপরে দাঁড়িয়ে একটা শঙ্খধ্বনি করেছিল। এইবার মায়েরা যদি শঙ্খ থাকে একটা শঙ্খধ্বনি করুন। শঙ্খ এনেছেন? শঙ্খ সব বাড়ি না? হ্যাঁ হ্যাঁ শঙ্খ এনেছে, দেখো। এইবার মায়েরা আপনারা যদি শঙ্খ না আসেন একটা দেখি জোরসে উলুধ্বনি করুন তো দেখি। সবাই উলুধ্বনি করুন। না, এবারে সব বসে আছে, চুপচাপ বসে শুনে। যদি আপনারা আজকের উলুধ্বনি করবেন, যারা যারা উলুধ্বনি করবেন জোরসে উলুধ্বনি। কেন বলুন তো? এই উলুধ্বনি শঙ্খধ্বনি যতদূর যাবে আপনাদের গ্রামের ততদূর পর্যন্ত কল্যাণ হবে। তাই মায়েরা উলুধ্বনি জোরসে, শঙ্খধ্বনি। আর এইবার দাদা ভাই দিদি ভাই সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। হরি সমন্ত্র সারথিয়া ওরে শঙ্খ ধ্বনি করি ঋষির জগৎ ওরে ধৈয়া চলিল। সুমন্ত সারথি রথের উপর থেকে শঙ্খধ্বনি করেছিল। শঙ্খধ্বনি করার সাথে সাথে পূর্ব ভারতে যত মুনি ঋষি ছিল একের পর এক রথের চারিদিকে বেষ্টন করে ফেলেছিল। বেষ্টন কথার অর্থটা কি আপনারা জানেন? বেষ্টন কথার অর্থটা কি? ঘিরে ফেলেছিল। সুমন্ত সারথি রথ যখন ঘিরে ফেলেছিল না, সুমন্ত সারথি তখন কি করেছিল? নির্ভয়ে করজোড়ে মুনিদেরকে ঋষিদেরকে নিমন্ত্রণ জানিয়েছিলেন। বলেছেন ওই মুনিগণ, ওই ঋষিগণ, আপনাদের সবাই নিমন্ত্রণ রাজা যযাতির যজ্ঞের আহুতি দেবার জন্য। এমন করে ৮০ লক্ষ মুনিকে নিমন্ত্রণ করেছিলেন সুমন্ত সারথি। তার প্রথম কাজটি সমাপ্ত। দ্বিতীয় কাজটি ব্রাহ্মণ সন্তান, কৃষ্ণবরণ শিশু, ৮ বৎসর বয়স এমন শিশুকে তাকে ক্রয় করতে হবে। তাই সুমন্ত সারথি দেরি না করে পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত পেল না ব্রাহ্মণ সন্তানকে, রথ নিয়ে চলেছে উত্তর ভারত। পেল না ব্রাহ্মণ সন্তানকে, রথ নিয়ে চলেছে দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতে যদি কেউ যান দেখবেন দক্ষিণ ভারতে আছে চারিদিকে সাগর আর সাগর, চারিদিকে জলাময়, জলে ঢেউ আসছে, ছড়া শব্দ। আর সেই দক্ষিণ ভারতে যারা গিয়েছেন জানেন কলিঙ্গ নামে একটা দেশ আছে।
ওই কলিঙ্গ দেশে যাবার জন্য এক সময় একটা মেঠো পথ ছিল, আর সেই মেঠো পথ ধরে সুমন্ত সারথি আবার রথ নিয়ে চলেছে। কার নাম করতে করতে চলেছে? শ্রীহরি নাম করতে করতে চলেছে। আর শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি বলি শুভযাত্রা হইল। এইবার সবাই মিলে বলুন তাই গৌর বিমানন্দে একেবার হরি 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 বল। হরি বল। হরি শিউরি নাম করতে করতে সুমন্ত সারথি রথ নিয়ে কলিঙ্গ দেশের মধ্যে পৌঁছেছিল। কলিঙ্গ দেশের মধ্যে যেই মাত্র পৌঁছেছিল না, ঠিক সেই সময় একটা দরিদ্র ব্রাহ্মণ আসছিল। গরিব ব্রাহ্মণ, অসহায় ব্রাহ্মণ, ঠাকুর মশাই। তার 8টি সন্তান ছিল মাগো, 8টি সন্তান না, 3 দিন কিছু খেতে পায়নি। 8টি সন্তান 3 দিন যখন খেতে পায়নি না, তারা না খেতে পেয়ে অঝোর নয়নে কাঁদছিল। নয়নের জলে তাদের বুকটি ভেসেও যাচ্ছিল। 8টি সন্তান কাঁদছে। ঠাকুর মশাই 8টি সন্তানকে দেখে আর থাকতে পারলেন না। 8টি সন্তানকে দেখে না ঠাকুর মশাই 8টি সন্তানের মুখে কিছু আহার তুলে দেবার জন্য ভিক্ষা করতে বের হয়েছিল। ভিক্ষা করতে করতে ঠাকুর মশাই ওই সারথীর কাছে এসে দাঁড়িয়েছিল। সারথীর কাছে দাঁড়িয়ে বলছে, বাবু, ও বাবু, আমাকে একটা পয়সা দেবেন বাবু? আমি যে বড় গরিব বাবু, আমি যে বড় অসহায়। জানেন বাবু, আমার না 8টি সন্তান আছে গো। 8টি সন্তান কাঁদছে। 8টি সন্তানের মুখে কিছু আহার তুলে দেবার জন্য একটা পয়সা ভিক্ষা দেবেন বাবু? ও বাবু, দেবেন? আমাকে একটা পয়সা ভিক্ষা দেবেন বাবু? আমি দিন ভিখারি, আমার নাই করি একটি পয়সা আমি দিন ভিখারি, ওর নাই করি একটি পয়সা দিন ভিখারি, আমার নাই করি একটি পয়সা। আমি দিন ভিখারি, ওর নাই করি বাবু একটি পয়সা তারে না পথে খেদি, নয়নে যার অশ্রু বাড়ি, কেহ নাহি ফিরা
তাকায় আরে না তুতি খেরি নয়নে যার অশ্রুবারি কেহ নাহি ফিরাই তাকায় তারে না পথিকেরি নয়নে যার অশ্রুবারি কেহ নাই ফিরা আরে না পথি খেরি নয়নে যার অশ্রুবারি কেহ নাহি ফিরাই তাকায় আমি দিন ভিখারি আমার নাই করি আমায় একটি পয়সা দাও আমি দিন ভিখারি নাই করি একটি পয়সা দা একটি পয়সা দা একটি পয়সা দা আমি যে বড় গরিব বাবু, আমার 8টি সন্তান অঝরি নয়নে কাঁদছে। ঠাকুর মশাই যখন সারথীর কাছে দাঁড়িয়ে না একটা পয়সা ভিক্ষা চাইছিল, সারথী তখন বলছে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি যে বলছেন আপনার 8টি সন্তান আছে তাই না? তা আপনার ওই অষ্টম গর্ভের সন্তানটি দেখতে কেমন বলুন তো? ও, আমার কুশধ্বজের কথা বলছো না? আমার কুশধ্বজে দেখতে কেমন শুনবে? যেমনি তা কালা বড় তেমনি তার গড়া, যেমনি তার কালা বরণ তেমনি তার গড়, যেমনি তার কালা বরণ তেমনি তার গড়া, যেমনি তার কালা বরণ তেমনি তার গড়, কালোর মাঝে আবার কালোর মাঝে, আবার কালোর মাঝে ওই নাই আলো। ওরে করিছে দাহ যজ্ঞে আসি মুনি ঋষি, অগ্নি কুণ্ডে পড়ি আমি যাই গড়ি। ওই তুলিয়া লইয়া রথে রে সখ 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 রে সখ রে। 8 বৎসরের কুশধ্বজ অঝরে নয়নে কাঁদছিল, নয়নের জলে তার বুকটি ভেসে যাচ্ছে। আর ততক্ষণে গুরু মশাই বলেছিল, কুশধ্বজ, এই স্বপ্ন সত্যি হতে পারে না, এই স্বপ্ন মিথ্যা। পরমেশ্বর তোকে একদিন না একদিন মঙ্গল করবে, তুই হবি একদিন ধার্মিক। 8 বৎসরের কুশধ্বজ ধীরে ধীরে গুরু মশাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়েছিল।
গুরুমশাইকে দাঁড়িয়ে বলেছিল, গুরুমশাই আজ আমার পড়তে মোটেই ভালো লাগছে না, আজ আমায় লিখতে মোটেই ভালো লাগছে না, আমাকে ছুটি দিয়ে দিন। জানেন গুরুমশাই, আমার মাকে যে দেখতে বড় ইচ্ছা করছে। আমার গর্ভধারিণী মা, যে মা আমাকে 10 মাস 10 দিন লালিত পালিত করে আমাকে এত বড় করেছে, সেই মাকে আমি একটিবার দেখতে চাই। আমাকে ছুটি দিয়ে দিন না গুরুমশাই। আজ আমার পড়তে মোটেই ভালো লাগছে না, আজ আমার লিখতে মোটেই ভালো লাগছে না, আমাকে ছুটি দিয়ে দিন গুরুমশাই। গুরুমশাই বলেছিল, কুশধ্বজ আজ যখন তোমার পড়তে মোটেই ভালো লাগছে না, আজ যখন তোমার লিখতে মোটেই ভালো লাগছে না, আমি তোমাকে ছুটি দিয়ে দিলাম। 8 বৎসরে কুশধ্বজ পাঠশালা থেকে ছুটি পাবার পর বন্ধু বান্ধব শাখাদেরকে ডেকে ডেকে বলেছিল, ওরে আমার বন্ধু বান্ধবের দল, ওরে আমার শাখার দল, আমি তোদের কাছ থেকে চলেই যাচ্ছি। বিদায় নেওয়ার আগে আজ আমি তোদেরকে একটা কথা বলে যাই রে। ওরে আজ আমি বেঁচে আছি, তাই তোদের সবাইয়ের সাথে আজ আমায় দেখা হচ্ছে রে। আর আগামীকালই যদি আমি বেঁচে না থাকি, তাহলে কি তোদের সাথে আর আমায় দেখা হবে বল? আর হয়তো তোদের সাথে আমায় দেখা হবে না রে, আর হয়তো তোদের সাথে আমায় দেখা হবে না, আর হয়তো তোদের সাথে আমায় দেখা হবে না। এই বলে কুশধ্বজ না পাঠশালা থেকে ধীরে ধীরে বের হতে চলেছে। আর ততক্ষণে কুশধ্বজের পিতা কুশধ্বজকে ডাকতে ডাকতে আসছে। কুশধ্বজ, ওরে ফিরিয়া, কোথায় কুশধ্বজ? আয় বাবা। ওরে ফিরে, কোথায় কুশধ্বজ? ফিরে আয়, তুই আমার কাছে ফিরে আয় বাবা, ফিরে আয়। ওরে কুশধ্বজ, তুই একবার পিতা বলে আমার কোলে ফিরে কুশধ্বজকে ডাকতে ডাকতে আসছে ঠাকুর মশাই। আর কুশধ্বজ কণ্ঠেতে সত্যি পেয়ে মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, আমার পিতা তো আমাকে এমন করে কোনোদিন ডাকতে ডাকতে আসেনি, আজ আমাকে এমন করে ডাকতে ডাকতে আসছে কেন? নিশ্চয়ই আমায় নিয়ে কোনো ঘটনা ঘটেছে, তা না হলে আমার পিতা কেন আমাকে এমন করে ডাকতে ডাকতে আসছে? 8 বৎসরে কুশধ্বজ পাঠশালা থেকে ধীরে ধীরে গৃহের দিকে ফিরে আসছিল। আর ততক্ষণে কুশধ্বজের পিতা কুশধ্বজকে দেখতে পেয়ে বলেছিল, আয় বাবা, শেষবারের মতো আমি তোকে কোলে করে তুলে নিয়ে চুম্বন করি রে। কুশধ্বজকে ঠাকুর মশাই কোলে করে তুলে নিয়ে চুম্বন করছিল। আর 8 বৎসরে কুশধ্বজ ততক্ষণে পিতার কোল থেকে তাড়াতাড়ি করে নিচে নেমে দাঁড়িয়েছিল। নিচে নেমে দাঁড়িয়ে পিতাকে বলেছিল, পিতা, পিতা গো, আমাকে তুমি আজ এমন করে কোলে করে তুলে নিলে কেন? আমায় তো তুমি তো এমন করে কোনোদিন কোলে করে তুলে দাওনি, হয়তো এমন করে চুম্বন কোনোদিন খাওনি।
আজ আমায় নিয়ে কি ঘটনা ঘটেছে বলো না, বলো না, বলো না পিতা। বলেছিল কুশধ্বজ আমি তোকে বিক্রয় করে দিয়েছি। পিতা আমাকে তুমি বিক্রয় করে দিতে পারলে পিতা গো। তাই 8 বৎসরে কুশধ্বজকে কোলে করে তুলে নিয়ে নিজ গৃহেতে ফিরে এসেছিল। আর তৎক্ষণাৎ 8 বৎসরের কুশধ্বজকে সারথি রথে করে তুলে নিয়ে ভারতবর্ষের অযোধ্যা নগরীতে পৌঁছে গিয়েছিল। 8 বৎসরে কুশধ্বজকে কোলে করে তুলে নিয়ে যখন সারথি চলেছিল রথে করে নিয়ে, আর রথে করে তুলে নিয়ে ভারতবর্ষের অযোধ্যা নগরীতে যখন পৌঁছে গিয়েছিল, তৎক্ষণাৎ 8 বৎসরে কুশধ্বজকে কি করেছিল? যজ্ঞকুণ্ডে দিল ফেলি ব্রাহ্মণ নন্দনে। 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 যজ্ঞ মাঝে কুশধ্বজ চড়ি বলিছে বদনে। যজ্ঞ মাঝে কুশধ্বজ হরি বলিছেন বদনে। যজ্ঞ মাঝে কুশধ্বজ চড়ি বলিছে বদনে। যজ্ঞ মাঝে কুশধ্বজ হরি বলিছেন বদনে। হরি হরি বলিছি, হরি হরি বলেছে, হরি হরি বলিছি। হরি হরি বলেছে, বাহু তুলি নাচিয়া, হরি হরি বলেছে, বাহু তুলি নাচিয়া। হরি হরি বলেছে। সবাই মিলে বলুন তাই গৌরী প্রেমানন্দে একেবারে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি হরি 8 বৎসর কুশধ্বজকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। আর সে বাহু তুলে কৃষ্ণ নাম করেছিল, হরি নাম করেছিল। সাথে সাথে অন্তর্যামী নারায়ণ লক্ষ্মী দেবী একত্রিত হয়ে 8 বৎসরের কুশধ্বজকে অগ্নিকুণ্ড থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠেতে নিয়ে চলে গিয়েছিল। কেন না নাম গাইছিল বলে। তাই নামি নামের মিলন হবে, নামে নামের মিলন হবে, নামের মিলন হবে, নামে নামের মিলন হবে, হরি হরি বলিবে সবে, নামে নামের মিলন হবে, হরি হরি বলিবে সবে, নামে নামের মিলন হবে, হরি বলবে সবে, নামে নামের মিলন হবে, হরি বলবে সবে, নামে নামের মিলন হবে, হরি গৌরী নামে প্রেমানন্দে নামের একেবারে। হরি হরি করতে হবে, নামে নামের মিলন, নামে নামের মিলন হবে, নামে নামের মিলন হবে, নামে নামের মিলন হবে। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, নামে নামের মিলন আমরা এখানে সমাপ্ত করলাম। জয় রাধে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন এই আশা রেখে আমরা হরিবাসর থেকে আজকে বিদায় নিচ্ছি। জয় রাধে।